আবারও জাতীয় দলে ফিরছেন সাকিব আল হাসান, থাকবেন কেন্দ্রীয় চুক্তিতেও। সংবাদ সম্মেলনে একই বলল বোর্ড কর্মকর্তারা। 2024 সালে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে সর্বশেষ বাংলাদেশের জার্সিতে খেলেছেন সাকিব আল হাসান। এরপর রাজনৈতিক কারণে আর দলে খেলা হয়নি তার। দেশে ফিরতে চাইলেও পারেননি। তবে গতকাল বিসিবির বোর্ড সভা শেষে জানা গেল জাতীয় দলে ফিরছেন সাকিব আল হাসান। এমনকি সাকিবকে নতুন বছরের কেন্দ্রীয় চুক্তিতে রাখার ব্যাপারে প্রস্তাবনা দিয়েছে বোর্ড। মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেছেন, সাকিবের সঙ্গে বোর্ড থেকে যোগাযোগ করা হলে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ধরনের সিরিজই খেলতে পারবেন কিনা জানতে চাওয়া হয়েছে। সাকিব বলেছে খেলতে চায়, সেখানে থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর বলেন, সাকিবের ব্যক্তিগত বিষয়গুলো কিভাবে কি হবে সেটা আলাদা ব্যাপার, সরকারের বিষয়। আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি। আমাদের বোর্ডের যে চুক্তিবদ্ধ প্লেয়ার তালিকা হবে সেখানে আমরা সাকিবকে প্রস্তাব রেখেছি। সাকিব দেশে এসে রিটায়ার করবে, এটা তার একটা ইচ্ছা। সাকিব একটা ব্র্যান্ড, এমন প্লেয়ার আমরা আরও 100 বছরও পাবো না। আসিফ আকবর আরও বলেন, বোর্ডের চুক্তিবদ্ধ প্লেয়ার লিস্ট যখন করা হয় তখন একজন পরিচালক সাকিব দেশ থেকে অবসর যেতে চায়। সাকিবের প্রতি যে ভালোবাসা মানুষের বাংলাদেশের, সাকিব ইচ্ছা পোষণ করায় আমরা আলোচনা করছি এবং সিদ্ধান্ত নিয়েছি তার ফিটনেস ঠিক থাকলে আমরা তাকে বিবেচনা করব। এখন যদি সরকার কিছু করতে চায় তাহলে সেটা সরকারের সিদ্ধান্ত, সেগুলো আইনগত ব্যাপার। সাকিব আগে প্লেয়ার ছিল, সংসদ সদস্য হওয়ার আগে সাকিবের বুকে বাংলাদেশের নাম ছিল। সেখানে থেকে সম্মান রেখে সিদ্ধান্ত নিয়েছি সাকিবকে আমরা খেলাতে চাই।